नमस्कार बंधुरा এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নতুন গভীর নিম্নচাপ, যা পরবর্তীতে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের দিকে গেলেও এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে এই চলতি সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনিবার দিন মেঘলা আকাশ, তার সঙ্গে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি শনিবারের আগের দিনগুলিতেও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে ওই নিম্নচাপের প্রভাবে। পাশাপাশি এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝাও আসছে, যার কারণে কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে যে কনকনে শীতল বায়ু আসছিল সেটা কিন্তু আসা কিছুটা হলেও বন্ধ হবে। তো এই পশ্চিমী ঝঞ্ঝা আর এই যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ, এই দুয়ের প্রভাবে উত্তর পশ্চিম ভারতের কনকনে শীতল বায়ু আসা কিন্তু বন্ধ হচ্ছে, যার কারণে এই চলতি সপ্তাহের বেশ কয়েকদিন 4-5 দিন কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আপডেট আসে। পাশাপাশি চলতি সপ্তাহে শেষের দিকে যেটা বললাম, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে বা জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। তো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় বা কোন কোন বিভাগে বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী ইতিমধ্যেই যেই নিম্নচাপটি দক্ষিণ ভারতের দিকে এদিকে অবস্থান করছিল, এই মালদ্বীপ, তার সঙ্গে এদিকে লাক্ষাদ্বীপ এখানে অবস্থান করছিল, সেটা কিন্তু আস্তে আস্তে একদমই পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরব সাগরের দিকে চলে গেছে, যার কারণে এখনও পর্যন্ত কিন্তু দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাত না হলেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। পাশাপাশি এই মুহূর্তে একটি লেটেস্ট আপডেট আসছে, আবার একটি কিন্তু নতুন নিম্নচাপ আসতে চলেছে দক্ষিণ ভারতের দিকে। ইতিমধ্যে কিন্তু দক্ষিণ আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল সেটা কিন্তু কিছুটা হলেও অগ্রসর হয়ে এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এটি শক্তিশালী হয়ে আরেকটু সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তারপর পরবর্তী 2 দিনে ওই মঙ্গলবার দিন বা বুধবার দিন এই সময়ের মধ্যে সেটা কিন্তু আস্তে আস্তে ওই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে সেটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে গিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের দিকে আসবে, যার ফলে এই সামনের দিনগুলিতে অর্থাৎ মঙ্গলবার বুধবার এই সময় দক্ষিণ ভারতের দিকে আবারও বৃষ্টিপাত থাকছে এবং এই নিম্নচাপটি এবার কিন্তু ওই তামিলনাড়ু আর শ্রীলঙ্কার এই দিকটাতে না গিয়ে কিছুটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে ওই অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে আসছে, যার ফলে 19 তারিখের দিকে কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলে ভালো লেভেলে বৃষ্টিপাত থাকছে, যার জন্য 19 তারিখে অন্ধ্রপ্রদেশ উপকূলে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবং এই নিম্নচাপটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এলেও উত্তর পশ্চিম দিক থেকে যে শীতল বায়ু আসে তার প্রভাবে কিছুটা এটা কিন্তু ডান দিকে বেঁকে যাবে, যার ফলে চলতি সপ্তাহের শেষের দিকে ওই শুক্রবার শনিবার নাগাদ দেখতে পাচ্ছেন এই নিম্নচাপটি আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর এদিকে দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলির দিকে কিন্তু প্রবেশ করছে, যার ফলে চলতি সপ্তাহের শেষের দিকে ওই শনিবার নাগাদ 21 তারিখের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি শুক্রবার থেকে তার প্রভাব কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং বৃহস্পতিবারেও কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। অর্থাৎ চলতি সপ্তাহের দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় তেমন কোনো প্রভাব থাকছে না, শুধুমাত্র সকালের দিকে কুয়াশা ভাব থাকবে। মঙ্গলবার বুধবারও 72 ঘন্টার জন্য কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে, কিন্তু বৃহস্পতিবার থেকে কিন্তু আস্তে আস্তে এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ তৈরি হয়ে যাবে। শুক্রবার দিন একটু মেঘাচ্ছন্ন ভাবটা বেশি থাকবে, বিশেষ করে উপকূলের জেলাগুলিতে ওই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ বেশি থাকবে। বাংলাদেশের দিকেও খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে দেখতে পাচ্ছেন ঢাকা, কিছুটা এদিকে রাজশাহী, তার সঙ্গে রয়েছে ময়মনসিংহ, সিলেট, এদিকে ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম এই দিকটাতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে বৃহস্পতিবার শুক্রবার নাগাদ। তারপর শনিবার দিন দেখতে পাচ্ছেন চলতি সপ্তাহের শেষের দিকে শনিবার দিন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আর বাংলাদেশে একদমই উপকূলের বিভাগগুলিতে বৃষ্টিপাত থাকছে। তো বৃষ্টিপাতটা কোথায় কোথায় হবে সেটা আমরা দেখে নেব। তো মেনলি শনিবার দিন বা 21 তারিখে কিন্তু বৃষ্টিপাত থাকছে, বেশ ভালো রকমের বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতে ভালো বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, কিছুটা নদিয়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে যেটা বললাম পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি ঝাড়গ্রাম রয়েছে, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, কিছুটা পশ্চিম বর্ধমানও হালকা বৃষ্টিপাত থাকছে। মেনলি উপকূলের জেলাগুলিতে কিন্তু শনিবার দিন ভালো লেভেলে বৃষ্টিপাত থাকছে। বাকি দক্ষিণবঙ্গের বাকি জেলা, উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। উত্তরবঙ্গের ওপরের দিকটাতে ওই দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার দিন। বাংলাদেশের দিকে মেনলি উপকূলের বাংলাদেশে বা দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগ, তার সঙ্গে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকেও উপকূলের দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকছে, এদিকে ত্রিপুরা, তার সঙ্গে মণিপুর, মিজোরাম, মেঘালয় এই রাজ্যগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার দিন অর্থাৎ 21 তারিখে। তারপর আমরা চলে যাব রবিবার দিন কেমন আবহাওয়া থাকতে পারে।
তো রবিবার দিন অর্থাৎ 21 তারিখের পর মানে 22 তারিখেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। মেনলি শনিবার দিন কিন্তু বৃষ্টিপাত থাকছে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি। আর যেটা আপডেট আসছে আগামী 72 ঘন্টায় কুয়াশাভাব থাকবে, তারপর বৃহস্পতিবার থেকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ, আংশিক মেঘলা আকাশ তৈরি হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে, পাশাপাশি বাংলাদেশের দিকেও। এবার দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সহ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে নিম্নচাপ নিয়ে কী বলা হয়েছে সেটা আমরা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আপডেট আর আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট থেকে দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো দক্ষিণ আন্দামান এবং তার সংলগ্ন স্থানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল এবং এই মুহূর্তে দক্ষিণ আন্দামান এবং তার সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সেই ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। পাশাপাশি এই ঘূর্ণাবর্তের ফলে আগামী 24 ঘন্টার মধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে এবং তারপর এই নিম্নচাপটি আস্তে আস্তে সুস্পষ্টভাবে অর্থাৎ কিছুটা শক্তি সঞ্চয় করবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে তামিলনাড়ু এই উপকূলের দিকে যাবে পরবর্তী 48 ঘন্টায় অর্থাৎ 2 দিনের মধ্যেই। তো এই নতুন নিম্নচাপের ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে তামিলনাড়ু কেরালা এই রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকছে, অন্ধ্রপ্রদেশ উপকূলেও বৃষ্টিপাত থাকছে, হালকা মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাত থাকছে 17 তারিখ থেকে একদম 19 তারিখের মধ্যে। এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে চলতি সপ্তাহের 4-5 দিন কিন্তু উত্তর পশ্চিম ভারতের শীতল বাতাস সেটা আসা কিন্তু বন্ধ হবে, যার ফলে তাপমাত্রা নিয়ে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন ফোরকাস্ট অফ টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রার পূর্বাভাসে যেটা বলা হয়েছে উত্তর পশ্চিম ভারত, তার সঙ্গে মধ্য ভারত, পূর্ব ভারত এবং পাশাপাশি পশ্চিম ভারত সমস্ত রাজ্যগুলিতে দেখতে পাচ্ছেন আগামী 4-5 দিন তাপমাত্রা কিন্তু একই থাকবে, এমনটাই আপডেট আছে, কোনো পরিবর্তন হচ্ছে না। পাশাপাশি আমাদের পূর্ব ভারতের দিকে যেটা বলা হয়েছে আগামী 24 ঘন্টায় তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু পরবর্তী সময়ে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, এমনটাই আপডেট আসছে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে গ্র্যাজুয়াল রাইজ বাই 2 to 3 ডিগ্রি ডিউরিং সাবসিকুয়েন্ট 4 ডেজ, অর্থাৎ পরবর্তী 4 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, কারণ ওই যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে যার ফলে কিন্তু উত্তর পশ্চিম ভারতের শীতল বাতাস কিছুটা হলেও কিন্তু আসতে বাধাপ্রাপ্ত হবে। তবে আগামী 24 ঘন্টার জন্য কিছু কিছু স্থানে কোল্ড ওয়েভ ওয়ার্নিং অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী 24 থেকে 48 ঘন্টায় শৈত্যপ্রবাহ হবে। তার পাশাপাশি গ্যাঞ্জিয়েটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় কোল্ড ওয়েভ ওয়ার্নিং মানে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা বা কনকনে শীতল বায়ু বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আগামী 24 থেকে 48 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে। তো কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জন্য কী পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গে অনস্ক্রিনে লেখাই রয়েছে 16 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কোল্ড ওয়েভ ওয়ার্নিং মানে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা অর্থাৎ কনকনে শীতলবায়ু বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলাতে আগামী 24 ঘন্টা অর্থাৎ সোমবার দিন শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। তার সঙ্গে আগামী 72 ঘন্টার জন্য অর্থাৎ সোমবার, মঙ্গলবার ও বুধবার মানে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ এই 72 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে আগামী 72 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাগুলিতেও আগামী 72 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাপমাত্রা নিয়ে দেখে নেব। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ সোমবার দিন তাপমাত্রা যেমন রয়েছে তেমনই থাকবে, কোনো পরিবর্তন নেই, কিন্তু পরের 3 দিনে দেখতে পাচ্ছেন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বাড়বে, এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কারণ ওই যে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে যার ফলে উত্তর পশ্চিম ভারতের ঠান্ডা বাতাস কিন্তু আসা কিছুটা হলেও বন্ধ হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী চলতি সপ্তাহের শেষের দিকে বিশেষ করে শনিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বৃহস্পতিবার থেকে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়ে যাবে। তো পরবর্তীকালে এই নিম্নচাপ নিয়ে এবং বৃষ্টিপাত নিয়ে নতুন কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।